আমেরিকা ও ইসরায়েলের সঙ্গে ইরানের যুদ্ধ চলছে বেশ কয়েকদিন হয়ে গেল। আর এর ফলে জ্বালানি নিয়ে কি পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা সকলেরই জানা। বিভিন্ন ক্ষেত্রেই এর প্রভাব পড়তে দেখা যাচ্ছে। এবার সেই প্রভাব পড়তে দেখা গেল পূর্ব বর্ধমানের এক মন্দিরে। সেখানে এই প্রভাব পড়ছে। অনির্দিষ্টকালের জন্য ভক্তদের বসে খাওয়া ও মালসাভোগ বিতরণ বন্ধ হলো পূর্ব বর্ধমানের মা সর্বমঙ্গলার মন্দিরে। জ্বালানি গ্যাসের অপ্রতুলতা ও পর্যাপ্ত সরবরাহ না থাকার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে মন্দিরের ট্রাস্ট বোর্ড। সেক্ষেত্রে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ভক্তরা কার্যত মা সর্বমঙ্গলার ভোগ পাবেন না বলেই জানা যাচ্ছে। ইতিমধ্যে কুপন বিতরণও বন্ধ করা হয়েছে। শুক্রবার থেকেই বন্ধ থাকছে ভোগ বিতরণ। সঞ্জয় ঘোষ কি বলছেন শোনাব আপনাদের। এটা একটা বিরাট বড় সিদ্ধান্ত আমরা নিয়েছি। লকডাউনের সময় আমরা এই সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছিলাম, কিন্তু তখন পরিস্থিতিটা অন্যরকম ছিল। কিন্তু আজকের যে পরিস্থিতিতে আমরা এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি, এটা একটা কঠিন সমস্যার মধ্যে পড়েছি। আমাদের কাছে জ্বালানি নেই। আমাদের মন্দিরের যে সিস্টেম, তাতে আমাদের গ্যাসে রান্না হয় এবং সেই অনুযায়ী আমরা FSSAI লাইসেন্স প্রাপ্ত, আমরা ইট রাইটের লাইসেন্স প্রাপ্ত। তাদের কাছে আমাদের যে ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা আছে, তাতে আমাদের রান্নাটা পুরোটাই হবে এলপিজি সিলিন্ডারের মাধ্যমে। যে এলপিজি সিলিন্ডার আমরা পাচ্ছিলাম, সেই এলপিজি সিলিন্ডার পাওয়াটা এখন টোটালি বন্ধ হয়ে গেছে এবং না পাওয়ার জন্যে আমরা বাধ্য হচ্ছি যে আমাদের যে বসে 300 এবং নিয়ে যাওয়া 100 এই ভোগটা আমরা বন্ধ করে দিতে আমরা বাধ্য হচ্ছি। বর্ধমানের যে সকল ডিলাররা আছেন, HP বলুন, ইন্ডিয়ান বলুন বা ভারত গ্যাস বলুন, তারা কিন্তু এই ক্রাইসিসের মুহূর্তেও গতকাল অবধি আমাদেরকে তাদের আপ্রাণ চেষ্টা করে আমাদেরকে সাপ্লাই দিয়ে গেছেন। কিন্তু তারপর তারা গতকাল থেকে জানিয়েছে যে মাল আসাই বন্ধ, তাদের কাছে কোনো স্টকে মাল নেই, আমরা কিভাবে আপনাদেরকে দেবো। তখন আমরা আমাদের ট্রাস্ট বোর্ড, আমাদের বিধায়ক, আমাদের চেয়ারম্যান সবাই একসঙ্গে বসে আমরা একটা সিদ্ধান্ত নিলাম যে বাধ্য হয়ে আমরা এই ভোগ দেওয়াটাকে বসে খাওয়ানো নিয়ে যাওয়া এটা আমরা বন্ধ করলাম। মাসে আমাদের 30, 35, 40টা পর্যন্ত সিলিন্ডার লাগে। এরপর উৎসব অনুষ্ঠান যেগুলো হয় আমাদের বছরে অনেকগুলো হয়, সেই সমস্ত মাসগুলো তো সিলিন্ডারের সংখ্যা 50টা লেগে যায়। প্রতিদিন মোটামুটি কত রান্না? আমাদের 400 লোকের ভোগ রান্না হয়। তার সঙ্গে আমাদের স্টাফ বলে আমাদের ভাত, মায়ের যে অন্ন প্রসাদ হয়, পোলাও হয়, 2 রকম সবজি তরকারি হয়, ডাল হয়, চাটনি, পায়েস। এটা আমাদের মাকে নিবেদন করা হয়। আর মায়ের জন্য আলাদা পৃথকভাবে, মা যেহেতু মাছ খান, একটা ট্র্যাডিশন চলে আসছে রাজার আমল থেকে, মায়ের জন্য আলাদা মাছের একটা ভোগ এর সঙ্গে। কিন্তু সেটার সঙ্গে আমরা যে মানুষকে যে ভোগ খাওয়াই সেটার কোনো সম্পর্ক নেই। মায়ের ভোগটা আমিষ, কিন্তু আমরা পাবলিককে যেটা দিই সেই ভোগটা নিরামিষ। এখন তো মানুষজন দূর দূর থেকে আসছেন এবং অলরেডি আমরা যে আজ সকাল থেকে বন্ধ করেছি, কুপন দেওয়া আজ থেকে আমরা বন্ধ করেছি। তো এর মধ্যে এত কোয়ারি মানুষের আসছে, এই সামনে অনেকের অনেক অনুষ্ঠান, অনেক শুভ দিন, অনেক শুভ জিনিস তারা চিন্তা ভাবনা করে রেখেছিলেন। মায়ের ভোগের জন্য তারা টাকা দেবেন বা এখানে মন্দিরে এসে ভোগ খাবেন বা বিভিন্ন অনুষ্ঠান করবেন, দিয়ে যাওয়ার সময় ভোগ খেয়ে চলে যাবেন, সেগুলো সবটাই বন্ধ হয়ে যাচ্ছে। যুদ্ধের কারণে আমরা তো সেটাই আমাদের কাছে ইনফরমেশন, যুদ্ধের কারণে এই ক্রুড অয়েল বা অন্যান্য যে ইনগ্রেডিয়েন্টসগুলো দিয়ে এলপিজি গ্যাসটা আমাদের দেশে সাপ্লাই হয়, সেটা সাপ্লাই না থাকার জন্য আজকে আমরা এই পরিস্থিতিতে পাচ্ছি। এবং আমরা নিজেরাও পারিবারিক জীবনে আদার দেন মন্দির, আমরা তো দেখতে পাচ্ছি যে আমাদের নিজেদের বাড়িতেও গ্যাসের সংকট। প্রত্যেকটি গ্যাসের দোকানের সামনে দীর্ঘ লাইন, অনলাইনে আমরা যে বুকিং করছি সেই বুকিং হচ্ছে না। সব কিছু মিলিয়ে পরিস্থিতিটা অত্যন্ত চাপের। এই মুহূর্তে দাঁড়িয়ে তাহলে কতদিন পর্যন্ত এই সিদ্ধান্ত? আমরা আপাতত কয়েকদিন দেখব পরিস্থিতিটা কি হয়। তার কারণ হচ্ছে আমরা বিভিন্ন চ্যানেলের মাধ্যমে কেন্দ্রের বিভিন্ন মন্ত্রী, নেতা, আমলাদের কাছ থেকে যেটুকু আমরা শুনতে পাচ্ছি, সংবাদ মাধ্যমের মাধ্যম দিয়ে, আপনাদের মাধ্যম দিয়ে, যে খুব শীঘ্রই হয়তো এই পরিস্থিতিটা স্বাভাবিক হয়ে যাবে। তো যদি স্বাভাবিক হয়ে যায়, তাহলে আপনাদের চ্যানেলের মাধ্যম দিয়ে আমি আবার মানুষকে আমরা জানাবো যে আমরা আগামীকাল থেকে আবার ভোগ দিতে শুরু করছি। মানুষের তো অনেক মানুষ থাকেন যারা কিন্তু এই ভোগের উপর নির্ভর করে। অবশ্যই, শুধু তাই নয়, আমাদের মন্দির সংলগ্ন অনেক আছে দুস্থ মানুষ, যদিও সরকারিভাবে অনেকেই অনেক অনুদান পান, যারা রেগুলার এই মন্দির থেকে ভোগ নিয়ে গিয়ে তাদের গ্রাস আচ্ছাদন করেন, এরকম অনেক মানুষই আছেন এবং সেটা আমার কাছ থেকে অনেকেই খাওয়াই। কিন্তু এখন এই মুহূর্তে এই পরিস্থিতিতে তো আমরা তাদেরকে বলছি যে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য। আমাদের মায়ের ভোগের মধ্যে যেটুকু হবে সেটুকু আমরা হাতে হাতে দিতে পারবো, তার বেশি আমরা কিছু অ্যারেঞ্জমেন্ট করতে পারবো না। ইতিমধ্যে নোটিশ দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছে শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ড। এদিকে এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই ভক্তদের মন খারাপ। আবার কিছু মানুষ আছেন যাদের কাছে মায়ের ভোগ প্রসাদই তাদের দুপুরের খাবার, তারাও সমস্যায় পড়েছেন।
বেবি কুণ্ডু মন্দিরের ভক্ত, তিনি কি বলছেন শুনবো। আমরা আসি প্রত্যেক বছর, মানে যখনই আমরা সুযোগ পাই মায়ের কাছে পুজো দিই, মায়ের ভোগ খাই। কিন্তু এই আজকে এসে হঠাৎ করে জানতে পারলাম যে কাল থেকে ভোগ আর হবে না, অনির্দিষ্টকালের জন্য বন্ধ। মানে গ্যাসের জন্যই, বিশেষ করে গ্যাসের জন্যই যেটা শুনলাম, বললো গ্যাস পাওয়া যাচ্ছে না বলে আমাদের ভোগ হবে না। মায়ের মতো সামান্য কিছু ভোগ হয়তো ওরা তৈরি করে দিতে পারবে, কিন্তু সবার জন্য ভোগ খাওয়ানো সম্ভব না। আর আমাদেরও তো খুব মন খারাপ হয়ে গেল ভোগ পাবো না বলে, মানে খুবই মন খারাপ। কেননা আমরা দূর দূরান্ত থেকে, বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে এখানে, একটুখানি পুজো দেয়, বসে, মানুষ একটু শান্তি পায় বাড়ি থেকে এসে। মানে শান্তির জায়গা যাকে বলি আমরা, মানে মন্দির মানেই তো শান্তি, যেখানে আমরা পাবো সেখানেই তো যাবো। আমরা ভোগ খেয়ে মানে বসে থাকি খানিকক্ষণ, তারপরে বাড়ি যাই। তা এবার থেকে এই ভোগটা হবে না, আমাদেরকে হয়তো আসতে হবে পুজো দেবো, বাড়ি চলে যেতে হবে পুজো দিয়ে। আজকে শেষ ভোগ মানে খেলাম, এখন আবার কবে যে ভোগ আবার হবে চালু জানি না। লকডাউনে বন্ধ ছিল, তখন অনেকদিন বন্ধ ছিল, তারপর আবার তো এখন স্বাভাবিকভাবে আবার চালু হয়ে গেল, কিন্তু আবার বন্ধ হয়ে গেল। হ্যাঁ, যুদ্ধের প্রভাব বর্ধমানে আজ থেকেই লাস্ট ভোগ হয়ে গেল, মানে এখন অনির্দিষ্টকালের জন্য ভোগ বন্ধ। মনটা খারাপ, হ্যাঁ মনটা খুবই খারাপ। সেখানকার এক স্থানীয় বাসিন্দা পূর্ণিমা রায়, তিনি কি বলছেন শোনাবো। প্রতিদিনই আমরা খেতে আসি মায়ের বাড়িতে, মায়ের বাড়িতে মায়ের ভোগ নিয়েই আমরা খাই। কেন মিথ্যা কথা বলবো মায়ের কাছে? মা ছাড়া আমাদের কেউ নেই। কাল থেকে তো এই ভোগটা বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, সেটাই বলছে তো, শুনছি মা এই কথাই বসে বসে বলছি যে হোটেলে খাবো, হোটেলেও তো সে তোমার হচ্ছে ভাত তো সে গ্যাস থেকেই হবে। গ্যাস যদি না পাই কী করে রান্না করবে? এখন তো জ্বালানি কিছু রান্না নেই। সমস্যাটা কি করবো মা? যদি দুনিয়া সবাই যদি না খেতে পায়, আমাদেরকে ওই মুড়ি চিবিয়ে বসে থাকতে হবে। এই কজনের জন্য খাবার নিয়ে যান বাড়ি? আমি নিজের জন্যই নিয়ে যাই, নিজেই বসে খাই, আমি কারোর জন্য নিয়ে যাই না। আজকে কুপন ছিল, দুটো ভাতা দিয়েছে, নিয়ে যাচ্ছি। এই অবস্থায় অনেকেই প্রশ্ন তুলছেন, যারা যুদ্ধে লিপ্ত থাকায় উদ্ভূত পরিস্থিতিতে ভক্তরা মায়ের প্রসাদ থেকে বঞ্চিত হচ্ছেন, সেই যুদ্ধবাজদের দেবী ক্ষমা করবেন তো? এই প্রশ্ন অনেকে তুলছেন। তবে বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, আর সেই সিদ্ধান্তের ফলে অনেকেই রীতিমতো সমস্যায় পড়েছেন। দীর্ঘদিন ধরে এই ভোগের ওপরই ভরসা করেছেন সেখানকার স্থানীয় অনেকেই। আবার অনেক ভক্ত আসতেন, তাদেরও এবার ভোগ পাওয়া হবে না। ইতিমধ্যেই নোটিশ দিয়ে বিষয়টি জানিয়ে দিয়েছে শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্ট বোর্ড। এদিকে এই ঘটনায় খুব স্বাভাবিকভাবেই ভক্তদের মন খারাপ। আবার কিছু মানুষ আছেন যাদের কাছে মায়ের ভোগ প্রসাদই তাদের দুপুরের খাবার, তারাও সমস্যায় পড়েছে। অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।